আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম একটা স্টলে। বাংলাদেশে শীত খুব কম কিংবা অল্প সময়ের জন্যই আসে, কিন্তু আমরা যারা বাঙালিরা রয়েছি তারা কিন্তু শীতে পিঠা পার্বণ খুব পছন্দ করি। পিঠা না খেলে আমাদের যেন শীতটা কমপ্লিট হয় না। তবে এখন কিন্তু পিঠা বলতে শুধু মিষ্টি পিঠা, দুধে ভিজানো পিঠা এরকম নয়। এখন বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, বিভিন্ন টেস্টের পাহাড়ি কিংবা বাঙালি বিভিন্ন ধরনের পিঠা আমরা খেতে পছন্দ করি। শীত তো প্রায় যায় যায় অবস্থা, তবে আজকে চলে গিয়েছিলাম পিঠা উৎসবে। হ্যাঁ, পিঠা উৎসবে গিয়েছিলাম, সেখানে প্রচুর স্টল ছিল, বিভিন্ন রকমের পিঠা দেখলাম, সেগুলো স্ন্যাপ নিচ্ছিলাম। যদিও আমি খুব একটা পিঠা লাভার না, তবে বিভিন্ন রকমের আইটেম টেস্ট করতে তো আমার বেশ ভালোই লাগে। তো ভাবলাম দেরি না করে চলে যাই আজকের পিঠা স্টলে। সেখানে গিয়ে আমি যা যা দেখছিলাম সব কিছুরই ছোটো ছোটো স্টেপ নেওয়ার চেষ্টা করছিলাম। প্রথমে তো এত এত স্টল দেখে আমি অবাক হচ্ছিলাম যে কোনটা থেকে কি খাওয়া যায়, কি করব, কি নিব, অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এবং বিউটি লাচ্ছিরও একটা স্টল দেখলাম, তো বেশ ভালোই লাগলো। কেকের স্টল আছে, বিভিন্ন রকমের পিঠা, নট অনলি পিঠা, এখানে হাঁসের মাংস, গরুর মাংস, রুটি, আরও অনেক কিছু আছে। অনেকেই দেখলাম রান্নাবান্না করছেন সেখানে দাঁড়িয়ে। সুন্দর সুন্দর আপুও ছিলেন স্টলে। ভাইয়াদের জন্য বলছি, আপনারা কিন্তু অবশ্যই যাবেন, একবার হলেও ভিজিট করে আসবেন। এখানে কেকের স্টলে গেলাম, তো এখান থেকে আমরা তিরামিসু নিয়েছিলাম। তিরামিসুটা খেতে বেশ ভালোই লেগেছে, যদিও এখানে ক্রিমটা সবচেয়ে বেশি ছিল, তবে টেস্ট খারাপ না। নিচের কেকটা একটু শক্ত ছিল, বাট ক্রিমটা বেশ মজার ছিল এবং উপরে কফি দেওয়া ছিল। টেস্ট ভালো লেগেছে। প্রাইস ছিল 200 টাকা। তো আমরা এক পিস নিলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে টেস্ট করলাম। দেন ঘুরছিলাম যে কোথায় কি যাওয়া যায় আর কি খাওয়া যায়। টেস্ট ভালো লেগেছিলো, তাই আমি থামস আপ দেখিয়ে দিলাম। সো তারপর এখানে আবার অনেক অর্নামেন্টসেরও স্টল ছিল। অর্নামেন্টস দেখছিলাম। যারা আপুরা আছেন অর্নামেন্টস পছন্দ করেন, অবশ্যই এখানে গিয়ে দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় কিনে ফেলবেন। বিভিন্ন রকমের পার্লসের গহনা আছে, সেট আছে, ক্লিপ আছে, চুড়ি আছে, কি নেই এখানে সব কিছুরই সমারোহ। আমি শুধু দেখছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম এবং খাওয়া দাওয়ার আশেপাশে ঘুরছিলাম। এখানে একটা পাহাড়ি স্টল দেখলাম, একজন আপু পাহাড়ি ড্রেস আপ নিয়ে বসে আছেন। পাহাড়ি এই জিনিসগুলো দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা যদি কিনতে চান এখান থেকে নিতে পারেন। এরপর আমি নিয়েছিলাম একটা চিংড়ি ফ্রাই। অ্যাজ আ চিংড়ি লাভার এটা দেখে মনে হলো একটু টেস্ট করি। এটার প্রাইস ছিল 70 টাকা। আমি গিয়েছিলাম বিকালের দিকে, সূর্য পড়ন্ত অবস্থায় ছিল এবং ব্যাক করেছি সন্ধ্যার দিকে। সো ঘুরতে ঘুরতে আমি এখানে দেখলাম একটা স্টলে মুন্ডি বিক্রি করছে। মুন্ডি অবশ্যই অনেকেই চিনে থাকেন, আবার অনেকে হয়তো চেনেন না। এটা একটা বিশেষ ধরনের পাহাড়ি খাবার। এটা নুডলস টাইপের, বাট নুডলসটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় এবং এখানে চিকেন, ডিম সহ সার্ভ করা হয় এবং এখানে একটা ব্রথ সার্ভ করা হয়। সেই ব্রথটা খুব মজা ছিল। যাই হোক, এটার সাথে একটা ডিমও ছিল এবং এটার প্রাইস ছিল 100 টাকা। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যারা গিয়েছেন কিংবা যাবেন টেস্ট করবেন অবশ্যই। এরপরে এই সেকশনটাতে দেখলাম নৌকা, মানে কিডস সেকশন এবং বড়দের একটা নৌকা ছিল। সেটা দেখে আমি নিজেকে আটকাতে পারিনি, আমি তো এখানে চড়েছি অবশ্যই। এখানে কিডস সেকশনে দোলনা ছিল, জাম্পিং সেকশন ছিল, বড়দের জন্য নাগরদোলা ছিল, নৌকা ছিল, অ্যামিউজমেন্ট পার্ক টাইপের তারা চেষ্টা করেছে এখানে একটু বিনোদন দেওয়ার জন্য। এরপর সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষে, ভ্রমণ শেষে এবং সেখানে পার্কে এনজয় করার শেষে আমি ব্যাক করছিলাম। সন্ধ্যার দিকে ভিড় আরও বাড়ছিল, অবশ্যই ভিডিও ফিটেন্স দেখে হয়তো বুঝতে পারছেন। যত আসছিলাম তত ভিড় বাড়ছিল। সো লাইটিং করছিল এবং দিনের বেলা যতটা না সুন্দর লাগছিল, রাতে হয়তো আরও বেশি সুন্দর লাগছে, কারণ লাইট জ্বালানো ছিল সব জায়গায়। মানুষের বেশ ভালোই ভিড় ছিল এবং এখানে কিন্তু বেশ ভালো রকমের খাওয়া দাওয়া আছে। বাইরে বেরিয়ে দেখি ফুলের সমারোহ। একটা মেয়ে বসে আছে, তো ওর থেকে আমি ফুল নিলাম, ওকে বললাম আমাকে হাতে পরিয়ে দাও। এবং এই কালারের ফ্লাওয়ারটা কিন্তু আমার বেশ ভালো পছন্দ হয়। জানি না আপনাদের কোন কালার পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আচ্ছা, আপনাদেরকে তো লোকেশনটাই বলা হয়নি। লোকেশনটা ছিল ঢাকা শহীদ মিনারের পাশে বাঙালিয়ানা উৎসব। এখানে যারা যাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।